সামনেই লোকসভা ভোট, সংগঠন পোক্ত করতে মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী সব দলগুলি। সেই সঙ্গে স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা, কে হবেন প্রার্থী। আসানসোলের ভূমিপুত্র ও দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মীদের কাউকে প্রার্থী করার আবেদন জানালো বিজেপি নেতৃত্বের একাংশ। শুক্রবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বৈঠক করে কথা জানান বিজেপির পুরনো কর্মী তথা প্রদেশ কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য। তিনি বলেন, আসানসোলে বিজেপির বহু পুরনো কর্মী রয়েছেন, পোড় খাওয়া রাজনীতিবিদ রয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের মধ্যে কাউকে প্রার্থী করলে দল ভালো ফল করবে। বিজেপির এখানে বহু কার্যকর্তা রয়েছে, বলিষ্ঠ কার্যকর্তা রয়েছে, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদরা রয়েছে। কেউ এক একটি রাজনীতিবিদ 40-50 বছরের রাজনীতি করছে। ইদানিংকালে আমরা কেন্দ্রীয় যে কমিটি রয়েছে, ইলেকশন কমিটি, তার কাছে আমরা সূচনা পৌঁছাতে চাইছি যে আসানসোলে যে সমস্ত বলিষ্ঠ কার্যকর্তা বিজেপির রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছে, মার খেয়েছে, জেলে গেছে এবং নিজের পয়সা কড়ি সমস্ত কিছু হারিয়েছে, সেই সমস্ত বিজেপির কর্মীরা যারা জীবন দিয়ে বিজেপিকে ভালোবাসেন, আগামী লোকসভা নির্বাচনে সেরকম বহু প্রার্থী রয়েছেন যারা প্রার্থীর যোগ্যতা। পাশাপাশি তিনি এও বলেন, বিধানসভা ভোটের সময় দেখা গিয়েছে অন্যান্য দল থেকে বিজেপিতে এসেছেন বহু কর্মী, ভোট মিটলেই তারা পালিয়ে গিয়েছেন। টিকিট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখা দরকার। বিধানসভা নির্বাচন হলো, সেই নির্বাচনে টিএমসি, সিপিএম, কংগ্রেস থেকে অনেকে এসেছিলেন এবং তারা চোখের পায়রার মতো ভোট চুকলো আবার পালিয়ে গেল। কাজে এরকম ঘটনা ঘটতে পারে। শিক্ষা নিয়েছে কেন্দ্রের, কাজে আমরা বলবো ঘরের ছেলেকে বিজেপির মাটিতে আসানসোল লোকসভায় ভূমিপুত্রকে বিজেপির প্রার্থী করা হোক। অন্যদিকে এই ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, ওদের প্রার্থী পালিয়ে গেছে, বিজেপি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না। বিজেপি ক্যান্ডিডেট পালিয়ে যাচ্ছে, ওরা এখন ক্যান্ডিডেট খুঁজতে বলুন ওদের। উল্লেখ্য, আসানসোল বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি নেতৃত্ব। তারপরে শুরু হয় রাজনৈতিক তরজা। পবন সিংকে বাংলা বিদ্বেষী বলে আক্রমণ করে তৃণমূল। বহিরাগত নয়, ভূমিপুত্রকে প্রার্থী। এখন দেখার, আসানসোলের মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে কাকে প্রার্থী করে পদ্ম শিবির। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।